আসসালামু আলাইকুম। এসএসসি ২৫ ব্যাচের আমরা যারা আছি, মানে আমাদের জাস্ট রোজার ১০ দিন পর থেকে যাদের এসএসসি পরীক্ষা শুরু হবে, তাদের জন্য এই কিছুদিন যে সময় বাকি আছে, হাতে গোনে বোধহয় আর ৪৫ দিনের মতন। তো তাদের জন্য মেইন একটা কনসার্নিং ইস্যু হচ্ছে আমাদের যে নন সায়েন্সের সাবজেক্টগুলো আছে, মানে যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আর কি, তাদের কথা মেইনলি বলতেছি এবং তাদের জন্যই আসলে তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা। সো যারা আমাদের নন সায়েন্সের সাবজেক্টগুলো যারা আছে, সেগুলোকে আমরা কিভাবে এখন এই সময়ে একটা মোটামুটিভাবে মানে প্রিপারেশনটা কমপ্লিট করে রাখতে পারি। চলো আজকে আমরা সেই ভিডিওর ভিতরে সুন্দর একটা টেকনিক বলে দিব, ইনশাল্লাহ দেখা যাবে যে খুব ভালো মতন তুমি কমপ্লিট করে রাখতে পারবা। সো ফার্স্ট অফ অল আমরা যদি নন সায়েন্সের সাবজেক্টগুলোকে একটু ভাগ করি, তাহলে দেখবো বাংলা, ইসলাম, বিডিজিএস, ম্যাথ। ম্যাথটা আসলে সায়েন্স না নন সায়েন্স, কোথায় দিবা? নন সায়েন্সই অবভিয়াসলি, কারণ তারা বাই ডিফল্ট একটা কোশ্চেন প্যাটার্নের ভিতরে পড়ে যায়, সেটা হচ্ছে 7টা এমসিকিউ 30টা এমসিকিউ, সরি 7টা সিকিউ এবং 30টা এমসিকিউ, এভাবে তারা 100 মার্ক কমপ্লিট করে। সেজন্য তাদেরকে আমরা এই বাই ডিফল্ট এই সিরিজের ভিতরে রাখছি, বাংলা, ইসলাম শিক্ষা এবং আমাদের সমাজ যেটা আছে, এই কয়টা। আচ্ছা, এরপরে তাছাড়াও বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, তারপরে আইসিটি, এই পার্টগুলোও আছে যেগুলো নন সায়েন্স, বাট তাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আবার আলাদা। সো তাদেরকে নিয়ে আমরা একটু পরে কথা বলবো, আগে আমরা চলে আসবো এইখানে। এইখানকার ভিতরে দেখো, বাংলার কথা বলো, বিডিজিএস এর কথা বলো, ইসলামটাকে একটু পরে বলতেছি। বাংলার বিডিজিএস এর ক্ষেত্রে অবভিয়াসলি পোর্শন বেশি আছে, যে পোর্শনগুলোতে মানে জয়টা তোমার সিকিউ আসবে, সাপোজ 11টার ভিতর থেকে যেহেতু, সরি হ্যাঁ 11টার ভিতর থেকে যেহেতু তোমাকে 7টা লিখতে হবে, সো কোয়েশ্চেন যেহেতু বেশি আছে 11টা মতন, বাট আলটিমেটলি গদ্য পদ্য মিলায় কিন্তু 11টার বেশি জিনিসপত্র আছে। তাহলে সবগুলা কি আসলে সিকিউ স্ট্যান্ডার্ডের জিনিসপত্র হবে? হবে না। ইসলাম শিক্ষা মানে যদি তুমি ইসলাম শিক্ষার কথা বলো তাহলে তো 5টা চ্যাপ্টার, বাট সেখানে আমরা টপিক অ্যানালাইসিসে যাবো, কিন্তু সেটার কথা বাদ চলে আসে হচ্ছে সমাজের ভিতরে, বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ভিতরে। অবশ্যই 11টা থেকে কন্টেন্ট বেশি আছে, তো সবগুলা চ্যাপ্টার কি আমাকে আসলে পড়া দরকার এরকম সিকিউ স্ট্যান্ডার্ডে? সবগুলা কিছু চ্যাপ্টার থেকে তো ডাবলও কোশ্চিন হয়, হয় না? মুক্তিযুদ্ধের যে পটভূমি ছিল বা মুক্তিযুদ্ধের যে ইতিহাস ছিল, সেগুলো থেকে তো ডাবল কোশ্চিন পাই আমরা। সো তাহলে আমরা সবগুলো চ্যাপ্টারকে কি আসলে সিকিউ স্ট্যান্ডার্ডে পড়বো কি পড়বো না? উত্তরটা হচ্ছে না। এভাবে যদি আমি করি তাহলেই কিন্তু আমার পড়ার সংখ্যাটা কিছুটা কমে যাবে। এখন তুমি এটা কোথায় পাবা বা কিভাবে পাবা যে কোনটা সিকিউ স্ট্যান্ডার্ড কোনটা এমসিকিউ স্ট্যান্ডার্ড? এর জন্য তোমার দুইটা সিম্পল সলিউশন হচ্ছে, আইদার তোমাকে ক্লাসে যেতে হবে, ক্লাস যদি কমপ্লিট করতে চাও তাহলে তোমার আমার তরফ থেকে তোমার সাজেশন থাকবে হচ্ছে এসএসসি পরিষের জন্য আমাদের যে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম, সেই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের ভিতরে লাস্ট শর্ট ক্লাসের ভিতরে যেগুলো আমাদের সিওর সিকিউ টাইপের চ্যাপ্টার, ওই চ্যাপ্টার থেকে আসলে সিকিউ আলোচনা করা আছে। ওকে, আলোচনা করা আছে হবে। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে গ্যাপ ক্লিয়ার ক্লাস দেওয়া আছে, যদি তোমার গ্যাপ থেকে থাকে, মনে হচ্ছে যে গ্যাপ আছে, এই টপিকটা আমার একটু পড়া দরকার, তাহলে তুমি গ্যাপ ক্লিয়ার ক্লাসে যেতে পারো। বাট আমার জন্য আমার তরফ থেকে সাজেশন হচ্ছে তুমি লাস্ট শর্ট ক্লাসটা কমপ্লিট করলে তুমি বুঝে যাবা যে কোন চ্যাপ্টারগুলো থেকে সিকিউ আসবে, ওই চ্যাপ্টারগুলোর প্রতি আমি এমফাসাইজ করে পড়বো। এখন এটা যদি কমপ্লিট না করে তোমার যদি একাই মোটামুটিভাবে এটা কাভার দেওয়ার মতন আসলে একটা সাহস থাকে, তাহলে আমি তোমাকে বলবো তুমি জাস্ট কিউএনএ এসএসসি সাজেশনটা নাও, এসএসসি সাজেশন উইথ সলিউশনটা যদি নাও, সাজেশন নিলে আসলে সলিউশনটা ফ্রি পাবা। তো সাজেশনটা যদি কমপ্লিট করো তাহলে এখানে তোমাকে দেওয়া আছে সিকিউ ডিস্ট্রিবিউশন তোমার বোর্ডে কীরকম হতে পারে, এবং এখানে যে আইডিয়াটা দেওয়া আছে, ধরো 11টা কোশ্চেনের জন্য আইডিয়া দেওয়া থাকলে 8টা কোশ্চেন ইজিলি দেখা যাবে যে তুমি তোমার বোর্ডের ক্ষেত্রেও সেমি পাইছো, চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই। বোঝা গেছে? অ্যাটলিস্ট বোর্ড পরীক্ষার ভিতরে এতটুকু কমন ফেলে দেওয়া সম্ভব আসলে। সো ওই যে 8টা চ্যাপ্টারকে তুমি ধরতেছো, ওই 8টা চ্যাপ্টারকে খুব ভালো মতন করো, ওখান থেকে যে সিকিউগুলো আসবে সেগুলোকে খুব ভালো মতন পড়বা, তাহলে বাংলা বিডিজিএস এর কাহিনীটা শেষ। ইসলাম শিক্ষাতে আসলে ইসলাম শিক্ষাতে চলে আসবে এই বইয়েরই ভূমিকা আবার, অথবা ক্লাসের ভূমিকা। যদি তুমি বইয়ের ভূমিকাতে নিতে চাও তাহলে বইয়ের ভিতরে টপিক অ্যানালাইসিস করে দেওয়া আছে, আদর্শ জীবন চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাত্রা থেকে অবভিয়াসলি আমার সিকিউ আসবে, সুলাইমান আলাইহিস সালামের জীবনযাত্রা থেকে অবভিয়াসলি আমার সিকিউ আসবে, এগুলা দেখে আসছি আমরা, আখলাকের অংশ থেকে সিকিউ আসবে, এগুলো তো আমাদের ফিক্সড একটা জিনিসপত্র, তাই না? তো যদি এরকম হয়ে থাকে তাহলে তো আমরা বুঝেই গেলাম যে আমাদের আসলে কোন জায়গার ভিতর থেকে সিকিউ আসবে, ওগুলাকে আমরা সিকিউ স্ট্যান্ডার্ডে পড়বো। এমসিকিউ স্ট্যান্ডার্ডের জন্য সকল চ্যাপ্টার পড়তে হবে, এবং সেটার জন্য আমার সলিউশন থাকবে হচ্ছে এই সাজেশনের সলিউশনটা পড়ে যাওয়া। সাজেশনের সলিউশনটা তুমি এখন পড়ো, এখন পড়ার পরে ভাই এই যে এক্সামগুলোকে দাও, এক্সামগুলো কমপ্লিট করে দেখো তোমার এক্সামের ভিতরে একটা ভালো ফলাফল আসে কিনা, 80% আপ টু মার্ক আসে কিনা, আসলে আলহামদুলিল্লাহ তোমার প্রিপারেশন মোটামুটিভাবে গোছানো বলা যায়। এবং এরপরে যদি চলে আসি আমরা যেই সাবজেক্টগুলোর ভিতরে আমাদের সিকিউ ডিস্ট্রিবিউশনটা এরকমভাবে নাই, তাদের ক্ষেত্রে আমরা কীরকম স্ট্র্যাটেজি চিন্তা করবো। সো তাদের ক্ষেত্রে বাংলা সেকেন্ড বলো, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড বলো, এগুলো সবগুলো যেহেতু ভ্যারিয়াস ডিফারেন্ট, সেটার জন্য আমি বলবো আইদার তুমি ক্লাসে যেতে পারো অথবা হচ্ছে সাজেশনের ভিতরে আসতে পারো। সাজেশনের ভিতরে যদি আসো তাহলে বাংলা সেকেন্ড পেপার থেকে এক্স্যাক্টলি আমার কোন কোন কম্পোজিশন জিনিসপত্রগুলো আসতে পারে, ইংলিশ সেকেন্ড পেপার থেকে কোন কোন কম্পোজিশন জিনিসপত্রগুলো আসতে পারে, সেটা সুন্দর নোট সাজেশন এখানে দেওয়া আছে, এবং সেটা সলিউশন এটার ভিতরে দেওয়া। সলিউশন বইটা আমি তোমাদেরকে দেখাবো, আর একটা ভিডিওর মধ্যেই দেখাবো। সলিউশন বইটা কিন্তু পিচ্ছি, তোমার কাছে মনে হতে পারে ভাই একটা অ্যাডভান্স গ্রামারের থেকে আপনার হচ্ছে সলিউশন বইটা পিচ্ছি, যেখানে সবগুলা বইয়ের হচ্ছে যে জিনিসপত্র কভার করছেন, কেমনে?
এটা এমনই যে আমাদের কম্পোজিশনের সাজেশন ওখানে দেওয়া আছে, বাট কম্পোজিশন ওখানে লিখে দেওয়া নাই, কম্পোজিশনের টপিক লিখে দেওয়া আছে। তার মানে কি কম্পোজিশনের খালি নাম এ জার্নি বাই ট্রেন এরকম কিছু না, এ জার্নি বাই ট্রেনের ভিতরে কোন কোন টপিক তুমি ব্যাখ্যা বর্ণনা করবা সেটা লিখে দেওয়া আছে। এখন বাকিটা তো হচ্ছে তোমার বেসিক আর সৃজনশীলতা, কারণ তুমি কি কম্পোজিশন ফুল মুখস্থ করো লাইন বাই লাইন? নিশ্চয়ই না। জিস্ট ধারণাটা নাও, তারপরে প্যারাগুলাকে বাড়িয়ে 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 তুমি লিখে আসো। সো ওই কাজটা করা আছে ওই বইয়ের ভিতরে। টপিক কিন্তু দেওয়া আছে, জাস্ট এই জার্নি বাই ট্রেন দেওয়া নাই। এই জার্নি বাই ট্রেনের ভিতরে আমরা কি দেখলাম, আমার অভিজ্ঞতা কেমন, আমার কি ভালো মানে রিভিউ দিব না আমি খারাপ রিভিউ দিব, ওখানে প্যাসেঞ্জাররা কি করতেছিল, টিটি এসে কি করছে, যাবতীয় যে টপিকগুলো আছে সেগুলো দেওয়া আছে। কথা ক্লিয়ার? সো এরকম ভাবেই আসলে আমাদের বইয়ের লেন্থটা ছোট হয়েছে, কজ আমরা চাই না মেন্টাল প্রেশার ক্রিয়েট করুক বা মেন্টালি তোমার কাছে বোঝা লাগুক এমন কিছু যুক্ত করতে এই সময়ের জন্য। সো আলটিমেটলি তুমি যদি নন সায়েন্সের সাবজেক্টগুলোর প্রতি পিওর একটা প্রিপারেশন কমপ্লিট করতে চাও, সো তোমার জন্য একটা বেস্ট সাজেশন হতে পারে কিউএন এসএসসি সাজেশন এইটা। অথবা তুমি যদি চিন্তা করো হচ্ছে না আমরা হচ্ছে যে ক্লাস কমপ্লিট করাবো, কোন ভাইয়া এসে আমাকে পড়াচ্ছে বা দেখাচ্ছে সেটাতে ভিতরে আমরা যাব, তাহলে তোমার জন্য আসতে পারে হচ্ছে আমাদের এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম। সো আপ টু ইউ, ডিসিশন তুমি নাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।